গতবার 1800-1900 টাকা দিয়ে আম বেচছিলাম না, কিন্তু এই বছরে আম সেটা অত বাজারে না, খাইছে না। আমরা গতবার ছাড়া এবার খরচ বেশি, তারপরেও সেই তুলনামূলক বেচা কেনাটাই লাভজনক হবে, লসই দিকেই যাইছে। মেহেরপুরে অনাবৃষ্টি এবং তীব্র গরমে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমের ফলন। গত বছরের তুলনায় এবার দামও কম, এমন অবস্থায় ক্ষতির মুখে বাগান মালিকরা। কৃষি বিভাগ বলছে ন্যায্য মূল্য নিশ্চিতে আম রপ্তানির চেষ্টা চলছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মেহেরপুরের হিমসাগর আম আন্তর্জাতিক স্বীকৃতি পেলেও ভাগ্য ফেরেনি বাগান মালিক ও কৃষকদের। একদিকে অনাবৃষ্টি ও তীব্র গরমে নেতিবাচক প্রভাব পড়েছে ফলনে, অন্যদিকে বাজার দর কম থাকায় ক্ষতির মুখে কৃষক। গতবার 1800-1900 টাকা দিয়ে আম বেচছিলাম না, কিন্তু এই বছরে আম সেটা অত বাজারে না, খাইছে না। আমরা গতবার ছাড়া এবার খরচ বেশি, তারপরেও সেই তুলনামূলক বেচা কেনাটাই লাভজনক হবে, লসই দিকেই যাইছে। এদিকে ব্যবসায়ীরা বলছেন সঠিক সেচ ও পরিচর্যা না করায় আমের আকার ছোট হওয়ায় বাজার দর কম। আমটা ছোট, এই কারণে জন্য দামটা কম পাচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জের আমটাতে পানি পেয়েছে অনেকগুলো, এই কারণে আমটা তাড়াতাড়ি বড় হয়েছে আর দামও পাইছে। স্থানীয় বাজারের চেয়ে মোকামে দাম কম হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরাও। সব জিনিসের দাম বেশি, তেলের দাম বেশি, গাড়ি ভাড়া লাগছে বেশি, লেবারের বেতন বেশি, ওখানে যে আপনার ফায়দা হয়েছে না। আমের ন্যায্য মূল্য নিশ্চিতে রফতানির চেষ্টা চালাচ্ছে কৃষি বিভাগ। আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি তারা যেন সঠিক সময়ে আমটা সংগ্রহ করে। এই বিষয়ে আমাদের মাঠে পরামর্শ এবং মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে। পাশাপাশি কৃষকদের ন্যায্য মূল্যের জন্য আমরা রপ্তানির চেষ্টা করছি। আমরা সরাসরি রপ্তানি না করলে যারা রপ্তানিকারক তাদের সাথে যোগাযোগ করছি। এবছর জেলায় 2400 হেক্টর জমিতে 40,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্য। এ পর্যন্ত মাত্র 2 মেট্রিক টন আম পরোক্ষভাবে রফতানির কথা জানিয়েছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।